হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি আর্টিকেল প্র্যাকটিস। এই আর্টিকেল প্র্যাকটিস আমি জাস্ট এখানে 17টা কোয়েশ্চেন সলভ করব। এই কোয়েশ্চেনেই পুরো আর্টিকেল শেষ ইনশাআল্লাহ। আমরা প্রথমে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, আই স ড্যাশ এলিফ্যান্ট ইন ড্যাশ জো ইয়েস্টারডে। এখন আমরা এই দুইটা গ্যাপে কোন আর্টিকেলগুলো বসাবো দেখে নি তাইলে। আই স, যেহেতু ড্যাশের পরের শব্দের প্রথম অক্ষর ভাওয়েল, যদি পরের শব্দের প্রথম অক্ষর ভাওয়েল থাকে তখন আর্টিকেল হিসেবে এন বসে। ভাওয়েল হচ্ছে মোট 5টা, এ, ই, আই, ও, ইউ। ওকে, দেন দ্বিতীয় গ্যাপের প্রথমে আমরা দেখতেছি প্রিপোজিশন। ইন হচ্ছে প্রিপোজিশন এবং জো হচ্ছে নাউন। স্বাভাবিকত আমরা জানি প্রিপোজিশন এবং নাউনের মাঝখানে আর্টিকেল হিসেবে দা বসে, কোনো শর্ত ছাড়াই। শি ইজ, এইস আছে, কিন্তু এইস যদি এইসের মতো উচ্চারণ না হয় তখন আর্টিকেল হিসেবে এন বসবে। আমরা বলি শি ইজ অ্যান অনেস্ট গার্ল। হি ওয়ান্টস টু বি অ্যান ইঞ্জিনিয়ার। ই যেহেতু আছে, ই হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের আগে সবসময় আর্টিকেল হিসেবে এন বসে। 4 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ড্যাশ সান। দেখেন, সান হচ্ছে পৃথিবীতে শুধুমাত্র একটি আছে এমন বস্তু। পৃথিবীতে একটি আছে এমন বস্তুর আগে সবসময় আর্টিকেল হিসেবে তা বসবে। রাইজেস ইন দ্য, ইন হচ্ছে এখানে প্রিপোজিশন, সেম রুল অ্যাপ্লাই করতে পারবেন। ইস্ট হচ্ছে নাউন। তাছাড়া দক্ষিণ হচ্ছে পূর্ব হচ্ছে দিক, দিক বোঝায়। যদি দিক বোঝায় এবং দিক হচ্ছে কয়টি, পূর্ব দিক কয়টি, শুধুমাত্র একটি, তখন আমরা আর্টিকেল হিসেবে সরাসরি দা বসাবো। 5 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ড্যাশ মাউন্টেন এভারেস্ট। পর্বত শৃঙ্গ। পর্বত শৃঙ্গ যদি বোঝায় সেক্ষেত্রে এর আগে আর্টিকেল হিসেবে সবসময় দা বসে। এরপর ইস ড্যাশ হাইয়েস্ট। হাইয়েস্ট এখানে হচ্ছে ইএসটি দেখতেছি শব্দের শেষে। যদি শব্দের শেষে ইএসটি থাকে ওই শব্দটা হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভ শব্দের আগে সবসময় হ্যাট লাঞ্চ অ্যাট 1 PM। লাঞ্চের আগে কোনো আর্টিকেল বসে না। আচ্ছা, হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, এখানে হচ্ছে দা হবে। 7 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আই বট, আমি ক্রয় করেছিলাম আমব্রেলা। ইউ যেহেতু আছে, ইউ হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের আগে সবসময় আর্টিকেল হিসেবে এন বসে। তাহলে আমরা বলতে পারি আই বট অ্যান আমব্রেলা। মাই ফাদার ইজ এ টিচার। টি হচ্ছে এখানে কনসোনেন্ট, কনসোনেন্টের আগে আর্টিকেল হিসেবে এ বসে। হি প্লেস ক্রিকেট। ক্রিকেট হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। দিস ইজ বেস্ট। বেস্ট হচ্ছে সুপারলেটিভ, যেহেতু ইএসটি আছে শেষে এবং হচ্ছে বেস্ট হচ্ছে সুপারলেটিভ শব্দ, গুড, বেটার, বেস্ট, তাহলে আর্টিকেল হিসেবে এখানে বসবে দা। 11 নম্বর আমরা দেখতে পাচ্ছি উই ভিজিটেড তাজমহল। ঐতিহাসিক যখন কোন একটা স্থান বোঝাবে তখন আমরা আর্টিকেল হিসেবে দা বসাবো। হি লিভস ইন, ইন এবং হচ্ছে ইউএসএ। ইন হচ্ছে প্রিপোজিশন, ইউএসএ হচ্ছে নাউন। তাছাড়া আমরা জানি যদি কোনো দেশের নাম অর্থপূর্ণ হয় ওই দেশের নামের আগে সবসময় আর্টিকেল হিসেবে দা বসে। 13 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি হিজ এম। সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যখন উচ্চারণ করার সময় ভাওয়েল সাউন্ড পায়, এ ও এম, এ হচ্ছে ভাওয়েল সাউন্ড। যখন ভাওয়েল সাউন্ড পায় তখন আর্টিকেল হিসেবে আমরা এন বসাই। এরপর বলতেছে 14 নম্বর প্রশ্নে ওয়াটার ইন দিস বোতল। ইন দিস বোতল, ইন দিস বোতল বলে বোতলের পানি নির্দিষ্ট করে বোঝাচ্ছে। যখন বোতলের পানি নির্দিষ্ট করে বোঝাবে তখন আর্টিকেল হিসেবে দা বসে। কিন্তু ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউনের আগে কোনো প্রকার আর্টিকেল বসে না। 15 নম্বর আই নিড এ পেন। এ হচ্ছে এখানে, পি হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের আগে সবসময় এ বসে। 16 নম্বর আই এম
ইউনিভার্সিটি, ইউ যখন ইউর মতো উচ্চারণ হয় তখন আর্টিকেল হিসেবে এ বসে। তাহলে আমরা বলতে পারি আই এম আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হি ইজ আ ইউরোপিয়ান। ইউর মতো উচ্চারণ হচ্ছে, তখন আমরা আর্টিকেল হিসেবে এ বসাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি এই ক্লাসটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসে আপনারা অনেক কিছুই বুঝতে পারছেন, অনেক কিছুই জানতে পারছেন। ধন্যবাদ সবাইকে।